ছড়ানো হচ্ছে যে আমাদের নামেই তারা কিছু ফটো কার্ড বা লিফলেটের মতো করে প্রিন্ট করে তারা বিভিন্ন জায়গাতে দিচ্ছেন যে আমাদের পক্ষ থেকে আমরা মানুষকে টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিব, বিকাশ নাম্বার দেন, তারপরে বিভিন্ন ধরনের সহযোগিতা আপনারা পাবেন। এই ধরনের একটা বিষয় আমরা পেয়েছি। এই যে ঠিক এইভাবে দেখবেন, এইভাবে একটা লিফলেটের মতো করে কে বা ছড়াচ্ছেন। বোঝাই যাচ্ছে যে আমাদেরকে বিতর্কিত করা, আমাদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা, এবং এটা তো সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমাদের পক্ষ থেকে করার তো প্রশ্নই ওঠে না। তো আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা মিডিয়াতে আপনাদেরকে বললাম, আমরা আবার লিখিতভাবে প্রতিবাদ জানাবো। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে এই সমস্ত বিষয় তড়িৎ তদন্ত করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আশা করি। জনমনে বিভ্রান্তি তৈরি করার একটা মারাত্মক ধরনের অপপ্রয়াস আমাদের কাছে মনে হচ্ছে। এই আসনকে টার্গেট করে আমাদের সম্মানিত আমিরে জামাতের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়। একের পর এই ধরনের কার্যক্রম কে বা কারা করছেন। আমরা মনে করি এটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য মারাত্মক ধরনের অন্তরায়। প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা, তাদের আইনের মুখোমুখি করা আমরা দাবি জানাচ্ছি। আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমরা সরকারের নির্বাচন কমিশনের দেওয়া যে তালিকা দেখলাম, সেই তালিকায় ওনারা পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে দিয়েছেন বিভিন্ন সেন্টারগুলোতে। সেখানে বডি ক্যামেরার একটা পরিসংখ্যান আসছে। আমরা এটা পর্যালোচনা করলাম আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যে সেল, আমরা এখানে একটু পর্যালোচনা করে দেখলাম যেখানে খুব মারাত্মক ধরনের একটা বৈষম্যের মতো আর কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, এটা নির্বাচন কমিশনের দেয়া তালিকা। কিছু কিছু আসনে নাই বললেই চলে, খুবই কম সংখ্যক, 5-7টা 10টা 15টা, আরেকটাতে 100টাও আছে, প্রায় বেশিও আছে। তালিকা আপনারা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। তো এটা ঠিক কী উদ্দেশ্যে তারা এটা করলেন, যে যেখানে আমরা এটাতে একটা পর্যালোচনা করেছি যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছে। আর যেখানে বডি ক্যামেরা কম, সেখানে অন্য দলের প্রার্থীরা আছে। এখন এর অর্থ কি এটা, যে একটা বিশেষ দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে সন্ত্রাস করার বা বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন, জনমনের এই প্রশ্ন। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পুলিশের সাথে বডি ক্যামেরা দেবেন, এটা আমাদের প্রথম থেকে দাবি ছিল। প্রত্যেকটা সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তাদের বডি ক্যামেরা থাকবে। আমরা এটাও বলেছি যে প্রত্যেকটা সেন্টারে সিসি ক্যামেরা থাকতে হবে। যদিও এই দাবি আমরা রিপিটেডলি দিয়েছি, এখন পর্যন্ত সন্তোষজনক কোনো উদ্যোগ তারা নেননি। কয়েকটা বা কয়েক হাজারে বিভিন্ন তারা পরিসংখ্যান দিচ্ছেন যে 18-20,000 বা 14,000, বিভিন্ন সময় এটা বলছেন। আমরা এটার কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি যে কতটা সেন্টারে সিসি ক্যামেরা তারা লাগিয়েছেন। এটা নির্বাচন কমিশন বিভিন্ন সময় বলেছে যে এটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা চিঠি দিয়েছি, কিন্তু কাজের কাজ আসলে কোনো কিছু করেননি। তাহলে সিসি ক্যামেরাও সংখ্যা খুব কম, বডি ক্যামেরাও দেখা গেল যে অস্বাভাবিকভাবে কিছু কিছু আসনগুলোতে যারা দায়িত্বে থাকবেন তাদের খুবই কম। এটা কি নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরে আমরা মনে করছি সন্ত্রাসীরা সুযোগ পাবে সন্ত্রাস করার, কোনো রেকর্ড থাকবে না। আমরা এখনও মনে করি যে নির্বাচন কমিশন এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। জনমনের সংশয়, সন্দেহ এবং ভীতিকর কোনো পরিবেশ তৈরি হয়, সন্ত্রাসীরা করতে পারে এমন কোনো কাজ নির্বাচন কমিশনের উচিত হবে না সুযোগ করে দেওয়া। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমরা অবিলম্বে দাবি করছি যে সন্ত্রাস করতে না পারে, সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারে, এটা নিশ্চিত করার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বডি ক্যামেরা এবং সিসি ক্যামেরা প্রত্যেকটি সেন্টারেই
একান্ত কোস্টাল এরিয়া সহ যেগুলোতে হয়তো ইলেকট্রিসিটির সমস্যা তারা বলেছেন বা বিভিন্ন শেল্টার আছে সেগুলোতে হয়তো সম্ভব নয়, কিন্তু আমরা মনে করি বাকি সবগুলোতেই সম্ভব। আমরা এটা তাদেরকে এই সমস্ত বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে আমাদের যারা এজেন্ট আছেন তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়া হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা বারবার পাচ্ছি। আমরা এই সমস্ত বিষয়গুলো স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইলেকটোরাল কমিটিতে যারা আছে তাদেরকে বলেছি। আপনারা জানেন যে আজকে থেকেই সাধারণ মানুষ বিপুলভাবে গ্রামের দিকে যাচ্ছেন, বিশেষ করে ঢাকা শহরে তো প্রচুর পরিমাণে বাইরে মানুষ থাকেন, দেশের তারা যেতে চান, যেহেতু একটি সামনে নির্বাচন বন্ধ পেয়েছেন। তো এক্ষেত্রে পথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, কিছু অসৎ ব্যবসায়ী বা গাড়ির যারা চালাচ্ছেন তারা অস্বাভাবিক ভাড়া নিচ্ছেন। কিছু ক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে ইচ্ছা করে যানজট তৈরি করা হচ্ছে, গাড়ি চলার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের সাথে যোগাযোগ করেছি যে এইগুলা অভিযোগ করার অপেক্ষা করার কোনো দরকার নেই। কেউ কেউ বলেছেন আপনারা অভিযোগ করেন, তো এগুলো যদি আমরা শুধু অভিযোগেই থাকি তাহলে ওনাদের কাজটা কি? যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষের চলাফেরাকে সুনিশ্চিত করা, নির্বিঘ্ন করা এবং এক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। আমরা আশা করব, অনুরোধ করব, প্রত্যাশা করব যে জনমনের দুর্ভোগ তৈরি হয় এমন কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী স্বপ্রণোদিত হয়ে তারা ভূমিকা পালন করবে। এখানে অভিযোগ দায়েরের জন্য আর তাদেরকে বলার জন্য অপেক্ষা করা এটা সুন্দর দেখেন, ওনাদের দায়িত্ব হচ্ছে এটাই। আমরা এই কথা শুনতে চাই না যে অভিযোগ করেন নাই, আমাদেরকে জানান না, এই কারণে আমরা ব্যবস্থা নেইনি। এটা ওনাদের এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব, ওনাদের এটা পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে না পারলে জনগণের কাঠগড়ায় তাদেরকে দেওয়া হবে। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি যাতে না হয় এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি তারা যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেন।